In other news, Pakistan is facing fresh security and political challenges across Muslim. পাকিস্তানের রাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার এক রুদ্ধশ্বাস গুঞ্জনে উত্তাল হয়ে উঠেছে ইসলামাবাদ। দেশটির অন্দরে এখন চলছে নতুন প্রদেশ গঠনের গোপন পরিকল্পনা, যা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে দক্ষিণ এশিয়ার এই পরমাণু শক্তিধর রাষ্ট্রের দীর্ঘদিনের ভৌগোলিক ও প্রশাসনিক কাঠামো। শনিবার দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের এক বিস্ফোরক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র কম্পন অনুভূত হচ্ছে। সরকারের শীর্ষ মহলের এক নির্ভরযোগ্য কর্মকর্তা জানিয়েছেন, এই বিশাল কর্মযজ্ঞটি মূলত সম্ভাব্য ২৮তম সংবিধান সংশোধনীর অত্যন্ত গোপন এবং সুদূরপ্রসারী প্রস্তুতিরই একটি অংশ মাত্র। তবে ক্ষমতার এই টানাপোড়েন এবং প্রশাসনিক বিন্যাসের এই দুঃসাহসিক খেলায় এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। সরকারের ওই শীর্ষ সূত্রটি জানিয়েছে যে এই আলোচনা এখনও অত্যন্ত প্রাথমিক পর্যায়ে আটকে আছে। এর বাস্তবায়ন মুখের কথা নয়। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে ইস্পাতসম ঐক্যমত্য তৈরি করাই এখন বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় এবং দুর্লঙ্ঘনীয় প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। ঠিক কোন পথে এগোবে পাকিস্তান তা নিয়ে চলছে তীব্র চুলচেরা বিশ্লেষণ। নতুন প্রদেশ আদতেও গঠন করা উচিত হবে কিনা, বা হলেও রাতারাতি কতটি নতুন প্রদেশ তৈরি করা হবে, নাকি তার বদলে কেবল প্রশাসনিক ইউনিটের সংখ্যা বাড়িয়েই সন্তুষ্ট থাকতে হবে, তা নিয়ে চলছে অন্তহীন বিতর্ক। এর পাশাপাশি ভেঙে পড়া স্থানীয় সরকার ব্যবস্থাকে হাড়ের ভেতর থেকে পুনরুজ্জীবিত করে সেটিকে আরও বেশি স্বয়ংসম্পূর্ণ ক্ষমতাবান করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে সম্প্রতি পাকিস্তান ইকোনমি সামিট ২০২৬-এর মঞ্চে দাঁড়িয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নাটকীয় আহ্বান জানান। তিনি দেশের সকল রাজনৈতিক দলকে দলমতের ঊর্ধ্বে উঠে নতুন প্রদেশ গঠন সহ সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় সংকট সমাধানের জন্য এক আসনে বসার আহ্বান জানিয়ে একে দেশের ভেঙে পড়া শাসন ব্যবস্থার একমাত্র মহৌষধ হিসেবে উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই তীব্র হুঁশিয়ারি ও প্রস্তাবের পরেই যেন নড়ে চড়ে বসেছে গোটা পাকিস্তান এবং এর রেশ গিয়ে পড়েছে দেশের শীর্ষ আইনজীবী মহলেও। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এই সাহসী পদক্ষেপকে অকুণ্ঠ সমর্থন জানালেও পাকিস্তান বার কাউন্সিল কঠোর হুঁশিয়ারি দিয়ে সাফ জানিয়ে দিয়েছে, এমন কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিতে হলে তা অবশ্যই কঠোর সাংবিধানিক কাঠামোর গণ্ডির ভেতরে থেকে সংসদের নিরঙ্কুশ অনুমোদন এবং জাতীয় ঐক্যমত্যের মাধ্যমেই কেবল হতে পারে। গুঞ্জনের পালে হাওয়া লাগিয়ে জানা যাচ্ছে যে এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে দেশটির মানচিত্র একদম বদলে যেতে পারে। আলোচিত প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে করাচি এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দরকে সরাসরি কেন্দ্রীয় সরকারের কড়া প্রশাসনিক নিয়ন্ত্রণে নিয়ে আসার বিষয়টি, যেখানে সিন্ধুর বাকি অংশটুকু কেবল একটি একক প্রদেশ হিসেবে টিকে থাকবে। এর পাশাপাশি বিশাল আকৃতির বেলুচিস্তানকে ভেঙে দুটি আলাদা প্রদেশে এবং জনবহুল পাঞ্জাবকে ৩টি নতুন প্রশাসনিক ইউনিটে টুকরো করার নীল নকশাও টেবিলে রয়েছে। তবে সবচেয়ে বড় জটিলতা তৈরি হতে পারে খাইবার পাখতুনখাওয়া নিয়ে, যেখানে ইতোপূর্বে ফাটা অঞ্চলকে একীভূত করার ফলে পরিস্থিতি আগে থেকেই অত্যন্ত স্পর্শকাতর। এই জটিল ভূখণ্ডটিকে পশতুন ও হাজারা এই দুই ভিন্ন অঞ্চলে বিভক্ত করার কঠিন প্রস্তাব রয়েছে আলোচনার টেবিলে।